এই 10 জনের বয়সে মোটামুটি বলা যায় 18 থেকে 20 বা 21 বছর বয়স, মানে একেবারে ইয়াং বয়সের। এবং এর নেতৃত্বে ছিলেন হচ্ছে নাইম। এই গ্রুপটা মূলত টিকটকার গ্রুপ। এরা হচ্ছে রায়ের বাজার কেন্দ্রিক এদের বাসা। এরা একটু ভাসমান টাইপের, এরা টিকটক করে বেড়ায়। এখন ওরা মোবাইল দিয়ে টিকটক করলে সেই মোবাইলে রেজুলেশন ভালো থাকে না, বা ভিডিওগুলো এত পরিষ্কার থাকে না, বা ওগুলো কাটতেই হয় না, এরকম একটা চিন্তা ভাবনা থেকে তারা মনে করে যে তাদের জন্য একটা ভালো ক্যামেরা দরকার। এই ডিএসএলআর ক্যামেরা এখান থেকে তাদের মাথায় আসে যে ডিএসএলআর ক্যামেরা সংগ্রহ করতে হবে যেভাবে হোক। তো এইটা ওরা ফেসবুক পেজে একবার দু একজন যে ওর মধ্যে ছিল, তো ওরা এই হাসান নামে একজন আছে মনে হয়, হাসান শাহিন, সরি। তো ওরা তখন ফেসবুকে একটা গ্রুপ দেখে ইভেন্ট ম্যানেজমেন্টের, যে নুরুল ইসলাম নামে একটা পেজ আছে, ফটোগ্রাফার পেজ। ওইখান থেকে নুরুল ইসলামের নাম্বারটা কিন্তু তারা কালেক্ট করে তার সাথে যোগাযোগ করে। প্রথমে ফোন দিয়ে যোগাযোগ করার পরে বলে যে আমাদের তো ইভেন্ট একটা আছে, বিবাহ অনুষ্ঠান জাফরাবাদে, তো এইখানে আপনি করতে পারবেন। বললো যে আমার কাজই তো ইভেন্ট ম্যানেজমেন্ট করা বা ফটোগ্রাফি করা, সমস্যা নেই, আমি করতে পারবো। তো 500 টাকাও তারা বিকাশে দেয়, যেটা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য। এটা 15 তারিখের ঘটনা। তারপরে তারা এর মধ্যে যোগাযোগ করে সব ঠিকঠাক আছে। 16 তারিখে এই নুরুল ইসলাম থাকেন আবার এজিবি কলোনি, যেটা যে মতিঝিল, ওখান থেকে সন্ধ্যার পরে সে বের হয়ে আসে ও তাদের সাথে যোগাযোগ করে যখন এই যে শঙ্কর বাস স্ট্যান্ডের নামে, ওখানে একজন তার সাথে দেখা করে কোথায় যাইতে হবে, যে ব্লুমিং চাইল্ড স্কুল যেটা আছে ওটার কাছাকাছি ওখানে যেতে বলে, যে ওইখানে আমাদের লোকজন আছে, ওর পাশেই হচ্ছে বিয়ের অনুষ্ঠান, আপনি চলে আসেন। তখন কিন্তু ইমনকে সাথে নিয়ে সে যায়, এবং পূর্ব প্ল্যান বা পরিকল্পনা অনুযায়ী কিন্তু যে নাইম সহ তার যে সাথে 8-10 জন ছিল, সবাই কিন্তু যে তার কাছ থেকে প্রথমে নেওয়ার চেষ্টা করে। যখন হয়তো বা সে দিতে চায় না, এর মধ্যে ইমন তো চলে গেছে, তখনই কিন্তু তাকে যে একের পর এক উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। দুজন আশেপাশের লোকজন যখন চলে আসে, তখন এরা দৌড়ে পালায় যায় বিভিন্ন দিকে। তো এই ঘটনায় আমরা কিন্তু যে দুটো ডিএসএলআর ক্যামেরা চিন্তাই হয়েছিল বা ওখান থেকে নিয়ে গেছিল, এই দুটা ক্যামেরাই আমরা কিন্তু উদ্ধার করেছি। তো এই ঘটনার মাধ্যমে আমরা মোটামুটি একটা দুর্ধর্ষ বা চাঞ্চল্যকর যে একটা মার্ডার হলো, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বা যে ফটোগ্রাফি করে তার, এইটা আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি।